মাত্র 7 দিন। এত কম সময়েও কি সত্যি এ প্লাস পাওয়া সম্ভব? অনেকেই বলবে অসম্ভব, কিন্তু আমি বলছি তুমি যদি আজ থেকেই ঠিকঠাক পড়াশোনা শুরু করো তাহলে শুধু সম্ভব নয়, তুমি 100% এ প্লাস পাবে। সঠিক পরিকল্পনা, একাগ্রতা আর পরিশ্রম থাকলে 2 মাসেও অসম্ভবকে সম্ভব করা যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুবর্ণা। বর্তমানে পড়াশোনা করছি দ্বাদশ শ্রেণীতে। আর তোমরা আমার গাইডলাইন ভিডিওগুলো অনেক পছন্দ করো। গত 1 মাস আগে আমি একটি 3 মান্থ স্টাডি প্ল্যান বানিয়েছিলাম, যেটা তোমরা অনেক পছন্দ করেছো। আর এখনো যেহেতু 2 মাসের মতো সময় আছে, তাই আমার মনে হলো যে আরেকটি স্টাডি প্ল্যান ভিডিও দেওয়া উচিত। এবং আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এখনও পড়াশোনা শুরু করনি। সো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আশা ছেড়ো না, 2 মাসেও অনেক কিছু করা সম্ভব। সো তার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি 2 মাসের ফুল প্রুফ স্টাডি প্ল্যান। প্রতিদিন কিভাবে পড়বে, কতটুকু পড়বে এবং কিভাবে রিভিশন করবে সবকিছু নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো এখন এই মুহূর্তে আমাদের হাতে সময় আছে কতদিন? তোমাদের এক্সাম হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখে, আর আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, অর্থাৎ তোমাদের হাতে আর সময় আছে মাত্র 2 মাস। আর 2 মাস শব্দটা ছোট হলেও সময়টা কিন্তু ছোট নয়, 2 মাস কিন্তু 8 সপ্তাহ। আর আমি যখন তোমাদের জন্য 3 মান্থ স্টাডি প্ল্যান বানিয়েছি, ওইখানে তোমাদেরকে আমি সিলেবাস ভাগ করে দিয়েছি, যেহেতু ওইখানে অনেক বড় একটা সময় ছিল। আর এই পর্যায়ে এসে আসলে সিলেবাস ভাগ করে নেওয়ার কোনো মানেই হয় না, কেননা তোমাদের সময়ের তুলনায় সিলেবাস অনেক বড়। সো এখানে আমি তোমাদের সিলেবাস ভাগ করে না দিয়ে 8 সপ্তাহের 8টি টাস্ক দিব, যেটা তোমরা পূরণ করতে পারলে তোমাদের এ প্লাস নিশ্চিত। আর যেহেতু 7 দিন পর পর নতুন নতুন টাস্ক, আমি মনে করি তোমাদের একঘেয়েমি লাগবে না এবং পড়ার প্রতি তোমাদের আগ্রহও বাড়বে। তো 8 সপ্তাহকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। প্রথম 4 সপ্তাহ সিলেবাস শেষ করো এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার করো। শেষ 4 সপ্তাহ রিভিশন এবং এ প্লাস নিশ্চিত করার পরিকল্পনা করো। প্রথম সপ্তাহ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ো, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেগুলো থেকে বেশি মার্কস আসে, সেইগুলো আগে শেষ করো। আর এই সময় এসে আমি মনে করি তোমরা সবাই জানো যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। আর তাও যদি তোমরা না জেনে থাকো, তাহলে তোমরা টেস্ট পেপার অ্যানালাইজ করে দেখতে পারো, সেখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা পেয়ে যাবে। প্রতিদিন 2 থেকে 3টি সাবজেক্ট পড়বে এবং 2 থেকে 3টি অধ্যায় শেষ করবে। ম্যাথ প্র্যাকটিস করো, প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করো এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো, বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোর ম্যাথ প্রতিদিন প্র্যাকটিস করো, না হলে কিন্তু ভুলে যাবে। ইংলিশ ও বাংলা গ্রামার বা ব্যাকরণ যেগুলো আছে, ওইগুলো কিন্তু বেশ কঠিন, ওইগুলো প্রতিদিন প্র্যাকটিস করো। দ্বিতীয় সপ্তাহ কঠিন টপিকগুলোর শর্ট নোট তৈরি করো। বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখো, কোন কোন প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলোতে বেশি গুরুত্ব দাও। রাইটিং প্র্যাকটিস করো, বাংলা রচনা, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, ইংরেজি প্যারাগ্রাফ এবং ম্যাথ প্র্যাকটিস করো। তৃতীয় সপ্তাহ প্রথম ও দ্বিতীয় সপ্তাহের পড়াগুলো রিভিশন করো বা গ্রুপ স্টাডি করো। আদারওয়াইজ তুমি কাউকে তোমার পড়াগুলো বোঝাতে চেষ্টা করো। যদি তুমি বোঝাতে সক্ষম হও, তাহলে বোঝা যাবে যে না, তোমার পড়াগুলো কমপ্লিট হয়েছে। আর এতে তোমার টপিকগুলো পরিষ্কার হয়ে যাবে। মডেল টেস্ট শুরু করো, পরীক্ষার মতো টাইম সেট করে পরীক্ষা দাও। চতুর্থ সপ্তাহ প্রথম 3 সপ্তাহের পড়াগুলো আবার রিভিশন করো। প্রতিদিন একটি করে মডেল টেস্ট দাও। দুর্বল অধ্যায়গুলো দেখে টার্গেট রিভিশন করো। পঞ্চম সপ্তাহ পুরো সিলেবাস একবার রিভিশন দাও। প্রতিদিন 1-2 ঘন্টা বিগত বছরের প্রশ্ন সলভ করো। ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ম্যাথগুলো চালিয়ে যাও। ষষ্ঠ সপ্তাহ বোর্ড পরীক্ষার মতো করে পরীক্ষার প্র্যাকটিস করো। প্রতিদিন 4-5 ঘন্টা স্টাডির সাথে 2 ঘন্টা মডেল টেস্ট দাও। তোমার ভুলগুলো ঠিক করে সেগুলো আবার পড়ো। সপ্তম সপ্তাহ শর্ট নোটস দেখে গুরুত্বপূর্ণ টপিকগুলো আবার পড়ো। বিগত 5-10 বছরের বোর্ড প্রশ্নগুলো দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি করে পড়ো এবং 3 ঘন্টায় কিভাবে ভালো উত্তর দেওয়া যায় সেটার প্র্যাকটিস করো। অষ্টম এবং শেষ সপ্তাহ নতুন কিছু পড়ার দরকার নেই, শুধু রিভিশন দাও। পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খাও, যেন পরীক্ষার সময় তুমি সুস্থ থাকো। আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে। এবং আমি আশা করি এভাবেই তুমি তোমার আগামী 8টি সপ্তাহ কাটাবে। আর আগামী 8টি সপ্তাহ হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহ এবং সবচেয়ে সুন্দর সপ্তাহ। এবং আমি আশা করি তোমার এই লাস্ট 8 সপ্তাহ তুমি কখনোই বাজেভাবে নষ্ট করবে না। তুমি তোমার নিজের স্বপ্নের জন্য নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবে। তুমি যদি এখন থেকে প্রতিদিন একটু বেশি করে চেষ্টা করো, ফোকাসড থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে এই 2 মাসই তোমার স্বপ্নের এ প্লাস তোমার হাতে ধরা দিবে। দেখো, ভালো ফলাফল কিন্তু শুধু সময়ের উপর নির্ভর করে না, নির্ভর করে তোমার ইচ্ছাশক্তি আর পরিশ্রমের উপর। তাই এখনো সময় আছে, শুরু করো,
পরিশ্রম করো, নিজেকে প্রমাণ করো। তো আমি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর আরেকটি প্রশ্ন, তোমার কাছে কোন সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং এরপর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও আমাকে জানাতে পারো। এবং তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।